এক কাপ কড়াইশুঁটি দিয়ে যে এত মজাদার জলখাবার হয়, না দেখলে সেটা বিশ্বাসই করবেন না। বাবা, সাথে তো দেখছি দোকানের মতো আলু তরকারিও করে ফেলেছো। তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখতেই হবে। 1.5 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো নুন দেব, 1 টিস্পুন জোয়ান হাতে ঘষে দিয়ে দিন। আরে খৈনি খাচ্ছ নাকি? এটা খৈনি মনে হচ্ছে? কিচ্ছু বলার নেই। তারপর ময়দায় ছড়িয়ে দিন। 1 টেবিল স্পুন দিয়ে ময়দার মধ্যে 3টে গর্ত করুন। এবার 3 টেবিল স্পুন গাওয়া ঘি দিন। এইভাবে আপনার চামচ নোংরা না করেই সহজেই মাপ মতন ঘি নেওয়া হয়ে যাবে। এবার ময়দাটায় ভালো করে মিশিয়ে নিন। যত ভালো করে ময়ন দেবেন ততই খাস্তা হবে। ঘি আর ময়দা খুব ভালো করে মেশাতে হবে। লাম্পগুলো হাত দিয়ে ভেঙে নেবেন। ভালো করে ময়ন হলো কিনা কি করে বুঝবে? ময়দাটা মুঠো করে এইভাবে ধরলেই দেখবেন ময়দাটা শেপ ধরে রাখছে। যদি না হয় তাহলে আর 1 চামচ ঘি দিয়ে ময়ন দিতে হবে। ময়ন দেওয়া হলেই এইবার 1 চিমটে খাবার সোডা দিয়ে মিশিয়ে দিন। অল্প অল্প করে জল ঢালুন ও ময়দাটা মাখতে থাকুন। সেমি সফট একটা ডো তৈরি করতে হবে। ময়দা মাখা হয়ে গেলে কাপড় চাপা দিয়ে রেস্টে রাখুন ময়দাটা প্রায় 30 মিনিট মতো। একটা মিক্সি জারে 1 কাপ কড়াইশুঁটি নিলাম, সাথে একটা কাঁচা লঙ্কা, একটা ছোট টুকরো আদা, 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ। এটা মিক্সিতে বেটে নেব। এইভাবে বাটা না হলে আর একটু জল দিয়ে দেবেন, দেখবেন ভালো করে বাটা হয়ে গেছে। বেচারা মিক্সি তখন থেকে শুধু কানমোলাই খেয়ে যাচ্ছে। একদম মিহি করে আমাদের কড়াইশুঁটি বাটা হয়ে গেল। কড়াতে 1 চামচ তেল গরম করে 1 চামচ জিরে ফোড়ন দিলাম, সাথে 1/2 টিস্পুন হিং। পেস্ট করা কড়াইশুঁটিটাও ঢেলে নিলাম। এটাকে একভাবে নাড়তে থাকুন। শুকনো করে এটা দিয়ে একটা পুর তৈরি হবে। স্বাদ মতো নুন দেব, তবে খুব বেশি না, কারণ জল শুকোলে এটা কিন্তু পরিমাণে কমবে। সাথে দেবো 1 টিস্পুন চিনি। এতে খুব একটা মিষ্টি হবে না, তবে স্বাদ বাড়বে। পুরটা খানিকটা শুকিয়ে যাক, ততক্ষণ শুকনো খোলায় ভেজে রাখা 2টো লঙ্কা ও 1 চামচ জিরে গুঁড়ো করে নেব। কড়াইশুঁটির পুরটার ওপর ছড়িয়ে দেবো। অনেকটাই শুকিয়ে এসছে পুরটা। সবটা যখন দলা পাকিয়ে এক জায়গায় এসে যাবে, বুঝবেন পুরটা রেডি হয়ে গেছে। একবার নুন ঝালটা চেখে এটাকে নামিয়ে রাখুন একটি পাত্রে। কড়ার ধারগুলোও চেঁচে নিচ্ছি। এবার ময়দাটাকে ফিরিয়ে আনুন। ভালো করে আর একবার মেখে নিন। হাতের তালু দিয়ে মাখবেন। তারপর এটাকে টেনে টেনে মাখতে হবে এই রকম ভাবে। এটাই সবথেকে পরিশ্রমের কাজ। ময়দা মাখা হলে সেটা থেকে ছোট ছোট লেচি কেটে ফেলুন। লেচিগুলোকে বাটির আকার দিন